ওয়েলকাম টু দীপাস কিচেন। লেমন পেপার চিকেন বানাবো, তার জন্য চিকেনের কারি কাট পিস নিয়েছি 700 গ্রাম, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা 2 চামচ, পেঁয়াজ গ্রেট করে রেখেছি বড় দুটো, গোলমরিচ গুঁড়ো 2 চামচ, নুন পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি 50 গ্রাম, টক দই 50 গ্রাম, গোটা গরম মশলা আর তেজপাতা, আর নিয়েছি লেবু আর কাঁচা লঙ্কা কয়েকটা, আর লাগবে তেল। চিকেনটাকে প্রথমে আমি নুন, লেবুর রস, হাফ চামচ গোলমরিচ আমি এখন দিলাম, পরে আরও হাফ চামচ দেবো। এটা দিয়ে মেখে আমি 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা এটা মেখে রেখেছি, তারপর আমি আদা রসুনের পেস্ট 2 চামচ দিচ্ছি, দিয়ে এটা আবার একটু মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। চার চামচ তেল দিচ্ছি, তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার গ্রেট করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম, চিকেনে যতটা লাগবে। আগে থেকে চিকেনে নুন দেওয়া ছিল, সেই আন্দাজে দিতে হবে। চিনিও দিয়ে দিচ্ছি 2 চামচ। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আগে 1 চামচ দিয়েছি, এখন 1 চামচ দিচ্ছি। ভালো করে এটা কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। খুব কম উপাদানে রান্নাটা হয়, খুব ভালো লাগে খেতে। চিকেনটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। কম আছে, এটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষাবো। আরও একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এখানে দই আবার লেবু দুটোই পড়ছে, মিষ্টিটা একটু বেশি লাগবে, তো আরও একটু চিনি দিয়ে দিলাম। এবার কম আছে, এটাকে আরও 5 মিনিট সেদ্ধ হতে দেবো আমি। চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে এতে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। দইয়ের জলটাকে থেকে দেখুন কত জল বেরিয়েছে। এবারে আমি গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আর একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি।
রেডি হয়ে গেছে আমাদের। এবার আমি আরেকটু উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। ইন্ডাকশনটা পুরো অফ করে দিচ্ছি। অফ করে লেবুর রসটা ছড়িয়ে দিলাম। আরও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লেমন পেপার চিকেন রেডি। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।